নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। এই মুহূর্তে হানি সিং ব্যস্ত মাই ওয়ার্ল্ড ট্যুর নিয়ে। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান করছেন তিনি। শনিবার ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে দিল্লিতে অনুষ্ঠান করেন। শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হানি সিং এর কনসার্ট ছিল। আর এই কনসার্টেই শুরু হয় তুমুল বিশৃঙ্খলা। শো চলাকালীন দর্শক ও আয়োজনকারী সংস্থার সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, ভিআইপি জোনে ঢোকা এবং বসার জায়গা নিয়ে একদল দর্শক অশান্তি শুরু করেন। তা সামাল দিতে এগিয়ে যান আয়োজনকারী সংস্থার সদস্যরা। প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করেন তারা। অভিযোগ, আয়োজনকারী সংস্থার সদস্যদের কথায় কোনো কাজ হয়নি। পরিবর্তে দুপক্ষের মধ্যে অশান্তি ক্রমশ বিরাট আকার ধারণ করে। একসময় অশান্তি একেবারে মঞ্চের অদূরে পৌঁছে যায়। স্বাভাবিকভাবেই কনসার্টে উপস্থিত থাকা দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে সেই সময় আবার মঞ্চে উপস্থিত ছিলেন হানি সিং। তিনি অনুষ্ঠান করছিলেন। অশান্তি জেরে কিছুক্ষণ অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক, যদিও পরে ফের শুরু হয় অনুষ্ঠান। বিচ্ছেদের পরেও বন্ধুত্ব বজায় রাখা সম্ভব। নিজের ব্যক্তিগত জীবনের মাধ্যমে সেই বার্তাই আবার সামনে আনলেন আমির খান। 61তম জন্মদিনে অভিনেতার ঘরোয়া উদযাপনে একই সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও, পাশাপাশি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাও। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান শেয়ার করা ভিডিওয় প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানে আমিরের প্রেমিকা হিসেবে চর্চিত গৌরীকেও দেখা যায়, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পারিবারিক আবহে কেক কাটার মুহূর্তে সন্তানদের উপস্থিতিও নজর কাড়ে। অতীতের সম্পর্ক শেষ হলেও পারস্পরিক সম্মান এবং বন্ধুত্ব অটুট রেখেছেন অভিনেতা। এমন ছবি ধরা পড়েছে এই পার্টিতে। দেশপ্রেমমূলক একাধিক ছবিতে অভিনয়ের পর থেকেই অক্ষয় কুমারের সঙ্গে জুড়ে গিয়েছে জাতীয়তাবাদী অভিনেতার তকমা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সচেতনভাবে এমন ভাবমূর্তি গড়ার জন্য তিনি ছবি বেছে নেন না। অভিনেতার কথায়, গল্প ভালো লাগলেই তিনি কাজ করেন, কোনো নির্দিষ্ট ইমেজ তৈরির জন্য নয়। এয়ারলিফট, বেবি, কেসরি বা মিশন মঙ্গলের মতো ছবির কারণে দর্শকের মনে এই ধারণা তৈরি হয়েছে বলেই মনে করেন তিনি। একই সঙ্গে কানাডা পাসপোর্ট নিয়ে দীর্ঘদিনের বিতর্ক নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন অক্ষয়। তিনি জানান, ক্যারিয়ারে একসময় কঠিন সময়ে টানা একাধিক ছবি ব্যর্থ হওয়ার বিকল্প ভাবনা থেকেই কানাডার নাগরিকত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে পরিস্থিতি বদলে যায় এবং তার ছবিগুলি সফল হতে শুরু করে। অক্ষয় দাবি, একটি পাসপোর্ট তার পরিচয় নির্ধারণ করে না, কারণ তিনি নিজেকে সবসময় ভারতীয় হিসেবেই মনে করেন। আটানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে বছরের সবচেয়ে বেশি আলোচনায় ছিল সিনার্স, লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, যেখানে শেষ পর্যন্ত সেরা ছবির পুরস্কার জিতে নেয় ডিক্যাপ্রিও ছবিটি। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন থ্রিলার পরিচালনার জন্য সেরা পরিচালকের সম্মান পান পল থমাস অ্যান্ডারসন। পাশাপাশি সম্পাদনার বিভাগেও পুরস্কার পায় ছবিটি। 16টি বিভাগে মনোনয়ন পেয়ে রানার কুগলার পরিচালিত সিনার্স নজির গড়লেও সেরা সিনেমাগ্রাফি এবং সেরা অভিনেতার পুরস্কারেই থামতে হয় তাকে। এই ছবির জন্য মাইকেল বি জর্ডান সেরা অভিনেতা নির্বাচিত হন। অন্যদিকে হ্যামলেট ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতে নেন জেসি বাকলি। আন্তর্জাতিক ছবি বিভাগে জয় পায় সেন্টিমেন্টাল ভ্যালু, আর বিভিন্ন কারিগরি বিভাগেও একাধিক ছবি পুরস্কার পেয়েছে। তবে ভারতের হোম বাউন্ড প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিতে পারেনি। হলিউডের সবচেয়ে বড় পুরস্কার অনুষ্ঠান অস্কার 2026 ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। 98তম একাডেমি অ্যাওয়ার্ডস 15 মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়। ভারতের এটিতে দেখা যাবে 16 মার্চ ভোরে। এবারের অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে মঞ্চে উঠবেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া।
যা ভারতীয় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। জনপ্রিয় কমেডিয়ান কোনান ওব্রায়েন সঞ্চালনা করলেন এই বছরের অনুষ্ঠানে। দেশি গার্ল দেশ পেরিয়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছেন অনেকদিন আগেই, নিজের পরিচয় গড়ে তুলেছেন আন্তর্জাতিক স্তরে। তবে এবার অস্কার মঞ্চের সঞ্চালনায় তার মুকুটের সাফল্যের আরও এক পালক জ্বলল। যদিও 2016 সালেও তাকে এই মঞ্চে দেখা গিয়েছিল, এদিন প্রিয়াঙ্কার সঙ্গে রেড কার্পেটে ছিলেন নিক জোনাসও। রবিবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে, এমন আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষানজিৎ চট্টোপাধ্যায়ের। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি পোস্ট করে রাম নাম করছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পদ্মশ্রী প্রাপ্তির পর শুভেচ্ছা জানাতে তার বালিগঞ্জের বাসভবনে পৌঁছে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই সময় এই ছবি তোলা, যেখানে বাবা এবং বিজেপি নেতার মধ্যমণি হিসেবে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর রবিবার রাতে টলিপাড়ার মেগাস্টার পুত্রের এহেন পোস্ট নিয়ে যত ফিসফাস, নেটভুবনেও ছড়িয়ে পড়েছে তারকা পুত্রের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা। যদিও ভোটমুখী বঙ্গে এহেন জল্পনার আবহে প্রসেনজিৎ কিংবা তৃষানজিৎ কেউই পাল্টা পোস্ট করেননি বা কোনো রকম প্রতিক্রিয়া দেননি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।